হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সফটওয়্যার সংগ্রামের আরেকটা নতুন দিনে আপনাদেরকে স্বাগতম। অলরেডি সকাল শুরু হয়ে গেছে, এখন আবার ডিউটি শুরু করব। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েছে, এখন গিয়ে রিসেপশনে বসবো। অনেক কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট করব, তারপর আপনাদের মাঝে আবার ফিরে আসবো। আর এরই ফাঁকে আমি আবার সেই কাঙ্ক্ষিত খাবারগুলো খেয়ে নেব। এগুলো কিন্তু আমার কাছে খুবই স্পেশাল লাগে। এর মধ্যে আইটেম আছে কি কি আপনি একটু কাউন্ট করেন তো। 4টা আইটেম আছে মাত্র, বেশি না। শান্তি, খুব টেস্টি সুইট। রাতে ভিজায় রাখছিলাম, এখন ওটা ড্রিঙ্ক করতেছি। শরীরটাকে তো স্ট্রং রাখতে হবে, যতই পরিশ্রম করি আর যাই করি, নিজেকে তো মানায় রাখতে হবে, যে পরিস্থিতির সাথে মোকাবেলা করতে হবে। ও কালকে ওই রুমে ছিলাম, আজকে এই রুমে। আবার আপনারা কইবেন সালে কি এক একদিন এক এক রুমে থাকে? আসলে আমি এক একদিন এক এক রুমেই থাকি, আমার রুমের কোনো নির্দিষ্টতা নাই। কালকে ডাবল বেড ছিল, আজকে সিঙ্গেল বেড। এভাবেই চলবে আমার সুন্দর জীবন। তো তোমরা থাকো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। দিস ইজ নাহিদ, শি ইজ এ ভেরি টায়ার্ড। এতটাই সে ক্লান্ত হয়েছে যে পাও চারদিক ছাড়াই দিছে। হাই গাইস, এখন উঠে আসি ছাদে, এই যে প্যানগুলো নিতে। ছাদে উঠলেই চোখে পড়ে চারপাশের প্রকৃতির এক সৌন্দর্য। হালকা বাতাস বইছে, গাছের পাতাগুলো দোল খাচ্ছে, পাখির ডাক শুনে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। এই উঁচু থেকে নিচের ব্যস্ত রাস্তা দেখলে আলাদা একটা ভালো লাগা কাজ করে। গাড়ি চলার শব্দ, মানুষের বাস্তবতা, আর চারপাশে সবুজ গাছপালা, মনে হয় প্রকৃতি আর শহরের জীবন এক সুন্দর মিলন বন্ধন। সকালে রোদটা ধীরে ধীরে চারপাশে আলোকিত করছে, গাছের পাতার ফাঁক দিয়ে আলো এসে পড়ছে। দৃশ্যটা সত্যিই অসাধারণ। এমন পরিবেশে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটালাম। এই মুহূর্তে আছে আমি 7তলা বিল্ডিংয়ের ছাদে। সো এখানে আসছি, ওই যে আমার কাপড় চোপড় ওখানে শুকাইতে দিয়েছিলাম, ওইগুলাই নিতে। এখন দুপুর 2টা বাজে, গোসল করব, আমার লাঞ্চের টাইম। সো গোসল করার জন্য উপরে যে প্যান্ট কালকে শুকাইতে দিয়েছিলাম, ওইগুলো এখন নিয়ে নিচে নামবো। আবার গোসলকে ভেজাগুলো আবার নিয়ে আসবো, আবার উপরে উঠতে হবে। বারবার এই ছাদে উঠতেও যেন এক প্রকার বিরক্তি কাজ করে। পুরোপুরি অস্থির, ছাদ থেকে নামতে যেন পুরো ক্লান্ত হয়ে যায়। এখন গোসলটা সারবো, গোসল সেরে আবার আপনাদের মাঝে দেখা হবে। ছাদের সৌন্দর্য উপভোগ করার পর এখন নিচে নেমে আসছে গোসলটা করার জন্য। পানি ছুঁয়ে যেন পুরো শরীর আর মন দুটোই সতেজ হয়ে উঠলো। দুপুরে এই ফ্রেশ অনুভূতিটা সত্যি অন্যরকম, নতুন দিনের জন্য একদম পারফেক্ট। গোসলের পর নিজেকে অনেক হালকা আর এনার্জেটিক লাগছে, মনে হচ্ছে আজকের দিনটা দারুণ কাটবে। এমন ছোট ছোট রুটিন আসল দিনটাকে অনেক সুন্দর করে তোলে। দুপুরে ফ্রেশ সময়টা শেষ করে আবার চলে এলাম হোটেলের রিসেপশনে। দিনের শুরুতে অফিসিয়াল কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। রিসেপশনে বসে গেস্টদের ইনফরমেশন চেক করা, বুকিং দেখা, ফোন কল রিসিভ করা, সব মিলিয়ে কাজের চাপে ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। হোটেল ম্যানেজমেন্টের এই কাজগুলো দেখতে যতটা সহজ লাগে, দায়িত্ব কিন্তু অনেক বেশি। প্রতিটা গেস্টকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা, তাদের সাথে কমিউনিকেশন রাখা, অফিসিয়াল ডকুমেন্ট আর রিসেপশনের কাজ সামলানো, সব কিছু মিলে আবার ব্যস্ত সময় শুরু হয়ে গেল। সকাল থেকে হোটেলের পরিবেশ ধীরে ধীরে ব্যস্ত হয়ে উঠেছে। কেউ চেক ইন করছে, কেউ চেক আউট করছে, আবার কেউ বিভিন্ন তথ্য জানতে রিসেপশনে আসছে। সব কিছু সুন্দরভাবে ম্যানেজ করা, গেস্টদের সাথে ভালোভাবে কমিউনিকেশন করা, এগুলোই আমাদের প্রতিদিনের দায়িত্বের একটা বড় অংশ। দুপুরে শান্ত প্রকৃতি আর ফ্রেশ মুহূর্তের পর এখন পুরোপুরি কাজের পরিবেশে ঢুকে গেছি। ডেস্কে বসে অফিসিয়াল কাজগুলো শেষ করছি, মাঝে মাঝে গেস্টদের সাথে কথা বলছি, তাদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করছি। এই ব্যস্ততাই আসলে আমাদের দৈনন্দিন জীবনে একটা অংশ। এভাবেই দায়িত্ব, পরিশ্রম আর কাজের প্রতি ভালোবাসা নিয়েই দিনের প্রতিটা মুহূর্তে এগিয়ে যায়। সারাদিনে কাজের চাপে ভুলেই গেছি, এখন দুপুর হয়েছে, আমার খাওয়ার সময় হয়ে গেছে। এখন দুপুরের খাবারটা সেরে নিতে হবে। আমি কাজে ব্যস্ত থাকায় আমার সহযোগী খাবার নিয়ে চলে আসছে, আর আমাদের খাবারের আইটেমে আজকেও কয়েকটা পদ ছিল। সকাল থেকে কাজের ব্যস্ততার মধ্যে সময় কেমনে চলে গেছে টেরই পাওয়া যায়নি। দুপুরে খাবার শেষ করে আবার চলে এলাম অফিসিয়াল ব্যস্ততার মাঝে। ছোট একটা বিরতি নিয়ে কিছুটা রিফ্রেশ হওয়া গেল, আর এখন আমার পুরোপুরি কাজের মোড়ে ঢুকে গেছি। হোটেলের রিসেপশনে বসে আবার আগের মতো অফিসিয়াল দায়িত্বগুলো সামলাতে শুরু করেছি। দুপুরের পর সাধারণত কাজের চাপ আরও একটু বেড়ে যায়। গেস্টদের আসা যাওয়া, বুকিং সংক্রান্ত আপডেট, ফোন কল, বিভিন্ন ইনকোয়ারি, সব মিলে আবার ব্যস্ত। একটা বিষয় সত্যি, এই অফিসিয়াল ব্যস্ততার মাঝেও কাজের আলাদা একটা আনন্দ আছে। প্রতিদিন নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা, নতুন দায়িত্ব, এসব কাজকে আরও ইন্টারেস্টিং করে তোলে।
কখনো গেস্টদের সাথে কথা বলা, কখনো তাদের সমস্যার সমাধান করা, আবার কখনো প্রশাসনিক কাজ, সব মিলিয়ে দিনটা নানা অভিজ্ঞতায় ভরে উঠেছে। দুপুরে ছোট্ট বিরতির পর এখন আবার দায়িত্বের জায়গায় ফিরে এসে মনে হচ্ছে দিনটা আরও গতিময় হয়ে উঠেছে। এভাবে প্রতিদিন কাজ আর দায়িত্বের মধ্যে দিয়েই সময় এগিয়ে যায়, আর আমি চেষ্টা করছি এই ব্যস্ত জীবনের প্রতিটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে। অফিসিয়াল কাজ শেষ করে সন্ধ্যার টাইমে কিছুটা বিরতি নিয়ে আমি চলে গেলাম হেয়ার কাট দিতে। আমার চুলগুলো অনেক অগোছালো হয়ে গেছিলো, যার কারণে আপনাদের মাঝে চুলগুলো একটু সাইজ করে সামনে এলাম। আর দেখতে পাচ্ছেন আমার চুলগুলো কীরকম হয়েছে। আর আসলে এখানে বড় চুল রাখাটা খুবই ডিফিকাল্ট, আমাদের স্যারও পছন্দ করে না, আমাকে অনেকবার বলছে। এই গেছ হেয়ার কাট কেমন হয়েছে কমেন্ট করো দ্রুত। তোমরা জানো যে আমি সকালে কিছু ফুড খাই, সো সেগুলোই এই রাতে ঘুমানোর আগে ভিজায় রাখতে হয়। সেগুলো তোমাদের সামনে আজকে ভিজায় রাখবো। দেখো, কয়েকটা কাজু বাদাম, কয়েকটা কিশমিশ, 3 থেকে 4টা খেজুর। তো এগুলো আমার শরীরকে খুবই সতেজ রাখে সকালে। এই যে সাথে একটু পানি দিয়ে এই যে এইভাবে ভিজায় রাখবো। সকালে যখন ঘুম থেকে উঠবো এগুলো দিয়ে আমার সকাল শুরু হবে। আর এইগুলো খাওয়ার মধ্যে কয়েকটা গুণ আছে যেগুলো আমি আর আপনাদেরকে বলতে চাই না, হয়তো আমার চেয়ে ভালো আপনারা জানেন অনেকেই। আর যারা জানেন না তারা ইউটিউব থেকে দেখে নিন। কেবল জাস্ট শুরু করছি, আর আমার এই ফুডের সাথে আরও কয়েকটা ফুড আইটেম ইনশাআল্লাহ যুক্ত হবে 2-1 দিনের মধ্যেই। সেগুলো মিলে যখন শুরু করব তখন আপনাদের সাথে পুরোপুরি আপডেট জানাই দেবো যে এগুলো খাওয়ার পর আমার শরীরের মধ্যে কী কী পরিবর্তন দেখা যাচ্ছে আর কী কী উপকারিতা আমি পাচ্ছি, সব কিছু মিলে আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। এই যে আমার ফুড আইটেম, আপনি একটু জাস্ট করেন যে কী কী হতে পারে এখানে। মাত্র 3টা আইটেম আছে এখন, আর কয়েকদিন পরে আরও আইটেম অনেকগুলো বেড়ে যাবে আশা করি। এই তুমি না আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই? দ্রুত সাবস্ক্রাইব কর, দ্রুত। আর ফেসবুক পেজটা ফলো করো নাই? দ্রুত পেজটা ফলো করো। এখনও যদি ফলো না করো দ্রুত ট্যাপ দাও, ফলো বাটনে ক্লিক করো, ফলো হয়ে যাবে। সো এতটুকু করতেই পারো। আজকের মতো এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারটা করে দিও। টাটা, বাই বাই।